আজকের এই ভিডিওটি যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে মেটা বিজনেস স্যুট যেটি রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি কিভাবে ইনস্টল করবেন, সেটি কিভাবে লগ ইন করবেন, সেটি কিভাবে ব্যবহার করবেন এবং কোন অপশনের কোন কাজগুলো রয়েছে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই মেটা বিজনেস স্যুটের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির ব্যবহার সম্পূর্ণরূপে আপনাকে জানতে হবে। আপনি যদি মেটা বিজনেস স্যুট অ্যাপের সম্পূর্ণ বিষয়গুলো জেনে থাকেন তাহলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকে গ্রো করতে পারবেন এবং ফেসবুক আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং ফেসবুকের যে বিভিন্ন রকম ভুলগুলো আছে যদি আপনারা পেজ থেকে ডিরেক্টলি করতে যান সেক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেটি যদি সম্মুখীন হতে না চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মেটা বিজনেস স্যুট অ্যাপটি ইউজ করা জানতে হবে। তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে ফেসবুকের যে মেটা বিজনেস স্যুট অ্যাপটি আছে সেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে আমি লিখব মেটা বিজনেস স্যুট। দেখুন এখানে মেটা লেখার পরই অলরেডি চলে আসছে মেটা বিজনেস স্যুট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস স্যুট লেখা আছে এবং এই পাশে ইনস্টল লেখা আছে। এখানে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখানে ওপেন একটি অপশন দেখতে পাবেন। এখানে ওপেন, এই ওপেন অপশনটিতে ক্লিক করতে হবে। ওপেন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ফেসবুক দিয়ে লগ ইন করার একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে অথবা আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। অথবা আপনার যদি ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে এবং সেখানে যদি কোনো আইডি লগ ইন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার যে আইডিটির নাম আছে সেই আইডিটির নাম দিয়ে কন্টিনিউ অ্যাজ এই অপশনটি আসবে। আপনি চাইলে জাস্ট এখানে একটি ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু মেটা বিজনেস স্যুটে লগ ইন করে নিতে পারবেন। মেটা বিজনেস স্যুটে লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনি চাইলে এখান থেকে যে বিষয়গুলো আছে আপনি দেখে নিতে পারেন কোথায় কোন অপশনগুলো আছে। এখান থেকে স্টার্ট ট্যুর এবং নট নাও যে অপশনটি আছে এখান থেকে আমি নট নাও এই অপশনটি দিচ্ছি। দেওয়ার পর আপনাদেরকে বিস্তারিত অপশনগুলো এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সবার উপরে যে বিষয়টি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রোফাইলের পিকচার দেওয়া আছে এবং সেখানে কিন্তু একটি রেড ডট চিহ্ন আছে, কারণ আমার এখানে হয়তো কোনো নোটিফিকেশান আছে তার জন্য। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশান বার। তো বন্ধুরা এখানে আমরা যদি ক্লিক করি আমাদের প্রোফাইল পিকচারের উপর, এখান থেকে যদি ক্লিক করি সেখান থেকে আপনার যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে আপনি একাধিক পেজগুলো দেখতে পাবেন। এখান থেকে খুব সহজে আপনি সুইচ করে নিতে পারবেন। এবং এই পাশে যে নোটিফিকেশান বার আছে এখানে ক্লিক করলে আপনাদের পেজের মধ্যে যে নোটিফিকেশানগুলো আসে সেই সব নোটিফিকেশান কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে সবগুলোই ম্যানেজ করতে পারবেন। এবার আসি একটু নিচের দিকে, এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে আপনার পেজের যে কাভার ফটো আছে সেই কাভার ফটোটি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তার নিচেই আছে প্রোফাইল পিকচার, এখান থেকে আপনি চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি অন্য প্রোফাইল পিকচার সেট করতে পারবেন এবং আপনার পছন্দ মতো এখান থেকে প্রোফাইল পিকচার আপলোডও দিতে পারবেন খুব সহজেই। এরপরে আসি যে বিষয়টি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজের নাম থাকবে, তারপরে কতজন ফলোয়ার আছে সেটি থাকবে এবং এখান থেকে ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটি আছে যেটি আমরা ফেসবুকের মেন অ্যাপসের মধ্যে প্রবেশ করলে দেখতে পাই সেই বিষয়টি কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাহলে সেম অ্যাজ আপনি ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে যেভাবে দেখতে পান ঠিক সেভাবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে কালার সিলেক্ট করার অপশন আছে, ফটো অ্যান্ড ভিডিও, অ্যাড লোকেশন, ফিলিং অ্যাক্টিভিটি, গো লাইভ, গেট মেসেজ, এই সব অপশনগুলো কিন্তু আপনারা যেভাবে আপনাদের ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনটি আছে তার ভিতর প্রবেশ করলে দেখতে পান সেটি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং পরবর্তীতে যে বিষয়গুলো আছে আমি যদি একটু ব্যাক করে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনি যদি চান এখান থেকে রিলস ভিডিও ক্রিয়েট করতে তাহলে এখান থেকে খুব সহজেই রিলস ভিডিও এখান থেকে পাবলিশ করতে পারবেন। এরপরে আছে স্টোরি অপশন, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি স্টোরি পোস্ট করতে পারবেন। আপনি যদি অ্যাড রান করতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাড রান করতে পারবেন এবং ফটো এখান থেকে আপনি চাইলে এখান থেকে ফটো আপলোড করতে পারবেন খুব সহজেই।
এবার আসি নিচের দিকে যে অপশনটি আছে সেখানে, এখানে নিচের দিকে যে অপশনটি আছে এখানে সর্বপ্রথম এখানে হোম বাটন আছে। আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন এখানে হোমে ক্লিক করলে আপনি কিন্তু আপনার হোম বাটনে চলে আসতে পারবেন খুব সহজে। এর পরবর্তীতে যেটি আছে কন্টেন্ট। তো বন্ধুরা, আপনার পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারবেন। আপনার পেজের মধ্যে কি কি কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন, যে আসলে আপনার কন্টেন্টগুলো কেমন ভিউ হয়েছে, কতগুলো রিয়াকশান আছে সব বিষয়গুলো। এবং এখান থেকে আরও একটি যে বিষয় আছে, দেখুন এখান থেকে সি ইনসাইট নামে একটি অপশন নিচে দেখতে পাচ্ছেন। আপনার এই পোস্টটি বা ভিডিওটি কতগুলো মানুষের কাছে পৌঁছেছে এই বিষয়গুলো জানার জন্য সি ইনসাইটস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করলে এই পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর নতুন আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন এসেছে। দেখুন কত মানুষের কাছে আপনার এই পোস্টটি পৌঁছেছে সেটি দেখাচ্ছে এবং পোস্টের কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে সেটি এসেছে। এবং এখানে একটি অ্যারো বাটন আমরা দেখতে পাচ্ছি। এই অ্যারো বাটনে ক্লিক করলে আরও ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমি এখান থেকে যদি অ্যারো বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে পেজটি আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখুন এখান থেকে কতগুলো ইমপ্রেশন এসেছে, এখান থেকে কতগুলো রিচ হয়েছে, কতগুলো এঙ্গেজমেন্ট এসেছে, কতগুলো রিয়াকশান এসেছে, কমেন্ট, শেয়ার, লাইক, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। তো এখান থেকে আমি আবার যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর এখান থেকে যে প্লাস আইকনটি দেখছেন এই প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের পেজের মধ্যে যে পোস্ট, পিকচার, স্টোরি যে আপলোড করার অপশনগুলো সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে ইনবক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ইনবক্স নামে একটি অপশন আছে। এই ইনবক্সে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনবক্সে ক্লিক করার পর দেখুন এখান থেকে দুইটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন এখান থেকে মেসেজ, আপনাকে যদি কেউ ইনবক্স করে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি মেসেজ দেখতে পাবেন। এবং এখান থেকে কমেন্ট নামে একটি অপশন আছে। আপনার পেজের মধ্যে বা পোস্টের মধ্যে কেউ যদি কমেন্ট করে সেক্ষেত্রে কোন কমেন্টগুলো কে করছে, কোন পোস্টের নিচে কমেন্ট করছে, জাস্ট এই কমেন্ট এই অপশনটিতে আপনি যদি ক্লিক করেন, এই ক্লিক করলে এখান থেকে যতগুলো কমেন্ট এসেছে আপনার কিন্তু এইভাবে দেখুন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সে কমেন্টের রিপ্লাইগুলো দেবেন, অবশ্যই এখান থেকে দিতে পারবেন শুধুমাত্র ইনবক্সে ক্লিক করার মাধ্যমে। এই পাশে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন আছে। আমরা এই টুলসের ভিতরে প্রবেশ করব এবং দেখব এর ভিতরে আর কি অপশন আছে। তো বন্ধুরা, এখান থেকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এখান থেকে নোটিফিকেশন, অ্যাডস, প্ল্যানার, বিজনেস ফিড, অ্যাপয়েন্টমেন্টস, পে আউট, অর্ডার, ইনসাইটস, সেটিংস, ফিডব্যাক এবং হেল্প সেন্টার। তো বন্ধুরা, এর মধ্যে যতগুলো অপশন আছে এই অতগুলো অপশন একজন ক্রিয়েটরের জন্য প্রয়োজন নেই। শুধুমাত্র একজন ক্রিয়েটরের জন্য এখান থেকে নোটিফিকেশন এবং এখান থেকে পে আউট এবং এখান থেকে সেটিংস এই অপশনটির কাজ জানলেই হয়ে যাবে। তো বন্ধুরা, নোটিফিকেশন অপশনের মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা আগে যে নোটিফিকেশনটি দেখেছিলাম সেই নোটিফিকেশনটি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে এখানে যে অপশনটি আছে পে আউটের, আমরা পে আউটে যদি ক্লিক করি, পে আউটে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার যদি পেজ মনিটাইজেশন থেকে থাকে তাহলে অবশ্যই পে আউট অপশনটি আপনারাও পাবেন। এবং কোন মাসে কত ডলার ইনকাম হচ্ছে এবং কখন কত ডলার আপনাকে ফেসবুক পে করছে সেই বিষয়টি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে ট্রানজ্যাকশান যে অপশনটি আছে ট্রানজ্যাকশানে ক্লিক করলে আপনার প্রতি মাসে কত ডলার ফেসবুক আপনাকে পাঠিয়ে দিচ্ছে সেই বিষয়টি জানতে পারবেন। এবং এখানে যে সেটিংস অপশনটি আছে এই সেটিংস অপশনটিতে আমরা যদি আসি, এই সেটিংস অপশনটিতে আসার পর এখান থেকে ফেসবুকের যে সেটিংস অপশনগুলো থাকে ঠিক সেরকম সেটিং অপশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আমার একটি বিজনেস অ্যাকাউন্ট ইনফো, বিজনেস অ্যাসেট, পিপুল, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এই সবগুলো আপনি যদি একজন ফেসবুক মার্কেটার হয়ে থাকেন বা আপনি যদি ফেসবুকে অ্যাড রান করে থাকেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার প্রয়োজন, নতুবা আপনার কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন নেই। এখান থেকে পুশ নোটিফিকেশন, অটোমেশন, অ্যাপয়েন্টমেন্ট, পেজ অ্যাক্সেস, ইনস্টাগ্রাম এটি কানেক্ট করা যায় এবং এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো আপনার কাজ দেখে নিতে পারেন। যদি আপনারা এই বিষয়গুলো কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই ভালো, আর এই কাজগুলো অতটা আসলে প্রয়োজন হয় না একজন ক্রিয়েটরের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।